আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমাদের প্রতি শনিবারে প্যাথোলজি নিয়ে আলোচনা করার কথা ছিল। তা আমরা প্যাথোলজির প্রস্রাব অর্থাৎ ইউরিন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা প্যাথোলজি প্রস্রাবের স্বাভাবিক প্রস্রাবের লক্ষণ, তারপরে প্রস্রাবের আপেক্ষিক গুরুত্ব এবং তার বৃদ্ধির কারণ, আপেক্ষিক গুরুত্ব কমে যাওয়ার কারণ, কি কি রোগের জন্য প্রস্রাব পরীক্ষার প্রয়োজন এবং কি করে প্রস্রাবের নমুনা সংগ্রহ করতে হয়, মূত্র বিশ্লেষণ অর্থাৎ ইউরিন অ্যানালিসিস নিয়ে আলোচনা করেছি। সেই সঙ্গে আমরা আলোচনা করেছি প্রস্রাবের কি অবস্থা কখন গ্লুকোজ অর্থাৎ সুগারের উপস্থিত থাকে এবং রক্তে স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ, গ্লাইকোসিরিয়ার কারণ, মূত্রে আরবিসি উপস্থিতির কারণ, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক মূত্র পরীক্ষার রিপোর্ট নিয়ে। আমরা মূত্র পরীক্ষার রিপোর্ট এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম পর্যায়ে আমরা স্বাভাবিক মূত্র পরীক্ষার রিপোর্ট কেমন থাকে তাই নিয়ে আজকে আলোচনা করব। স্বাভাবিক মূত্র পরীক্ষার রিপোর্ট অর্থাৎ রিপোর্ট অফ নর্মাল ইউরিন এক্সামিনেশন, নর্মাল অবস্থা কি কি থাকবে, কেমন থাকবে তা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রস্রাবের ফিজিক্যাল এক্সামিনেশন আমরা স্বাভাবিক মূত্রের কালার থাকবে পেল ইয়েলো হবে, অ্যাপারেন্স অফ ট্রান্সপারেন্সি সেটা থাকবে ক্লিন বা ক্লিয়ার। সেডিমেন্ট, প্রস্রাবের সেডিমেন্টটা থাকবে না অর্থাৎ নীল। ওডর অর্থাৎ গন্ধ থাকবে নর্মাল, আর স্পেসিফিক গ্র্যাভিটি থাকবে 1010 থেকে 1020। এটা হচ্ছে নর্মাল রিপোর্ট। অ্যাবনর্মাল নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। তাহলে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে দেখলাম যে প্রস্রাবের কালার হবে পেল ইয়েলো, অ্যাপিয়ারেন্স বা ট্রান্সপারেন্সি থাকবে ক্লিয়ার, সেডিমেন্ট থাকবে নীল, স্পেসিফিক গ্র্যাভিটি 1010 থেকে 1020। এবার আসা যাক কেমিক্যাল এক্সামিনেশনে নর্মাল অবস্থা কি হবে, রিয়াকশন হবে অ্যাসিডিক। প্রস্রাবের কেমিক্যাল এক্সামিনেশনে আমরা যে ফাইন্ড আউট হবে, যে ফাইন্ডিং হবে, রিয়াকশন হবে অ্যাসিডিক। অ্যালবুমেন থাকবে না অর্থাৎ অ্যালবুমেন নীল থাকবে, সুগার থাকবে না অর্থাৎ নীল থাকবে, রিঅ্যাক্টিভ অ্যাসিড থাকবে না অর্থাৎ নীল থাকবে, বাইল সল্ট থাকবে না, বাইল পিগমেন্ট থাকবে না, ইন্ডিকেন্ট থাকবে না, ডায়াসেটিক অ্যাসিড থাকবে না, কাইল থাকবে না, ইউরিয়া থাকবে না অর্থাৎ নর্মাল। তাহলে কেমিক্যাল রিয়াকশনে আমরা নর্মাল যে রিপোর্ট অফ এক্সামিনেশন অফ দ্য ইউরিন, সেখানে আমরা কি পেলাম, রিয়াকশন অ্যাসিডিক, অ্যালবুমেন নীল,
সুগার নীল, অ্যাসিটন নীল, রিঅ্যাক্টিভ অ্যাসিড নীল, বাইল সল্ট নীল, বাইল পিগমেন্ট নীল, ইন্ডিক্যান্ট নীল, ডায়াসেটিক অ্যাসিড নীল, কাইল নীল, ইউরিয়া নর্মাল। এ হচ্ছে আমাদের ইউরিনের নর্মাল যে কেমিক্যাল এক্সামিনেশন যে রিপোর্ট, সেখানে আমরা এই সমস্ত জিনিসগুলো পাব। এবার আসা যাক অর্গানাইজ ডিপোজিট। অর্গানাইজ ডিপোজিটে কি পাব? epithelium cells 1 to 2%, RBC নীল, pus cell নীল, spermatozoa নীল, ট্রাইক্লোমাস ভ্যাজানাইলিস, সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, সেটাও নীল থাকবে। তাহলে আমরা অর্গানাইজ ডিপোজিট এপিথেলিয়াম সেল 1 to 2%, আরবিসি নীল, পাস সেল নীল, স্পারমাটোজোয়া নীল, আর ফিমেলদের ক্ষেত্রে যে ভ্যাজাইনাল যে সেটা হচ্ছে নীল। আনঅর্গানাইজড ডিপোজিট অর্থাৎ রিপোর্ট অফ দ্য নর্মাল ইউরিন এক্সামিনেশন, আনঅর্গানাইজড ডিপোজিট কি হবে? ইউরিক অ্যাসিড ক্রিস্টাল নীল থাকবে, ইউরেট ক্রিস্টাল নীল থাকবে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল নীল থাকবে, ট্রিপল ফসফেট ক্রিস্টাল নীল থাকবে, স্কেলার ফসফেট ক্রিস্টাল নীল থাকবে, সালফোমেটিক ক্রিস্টাল নীল থাকবে, অ্যামোফরসাস ক্রিস্টাল নীল থাকবে, টাইরোসিন ক্রিস্টাল নীল থাকবে, লিউসিন ক্রিস্টাল নীল থাকবে, কোলেস্টেরল ক্রিস্টাল নীল থাকবে। এগুলো সবই নীল থাকবে আনঅর্গানাইজড ডিপোজিট, অর্থাৎ টোটাল যা আনঅর্গানাইজড ডিপোজিট সব কিছুর মধ্যে নর্মাল অবস্থায় নীল থাকবে। এর ব্যতিক্রম হলে আমরা যে সমস্ত রোগের ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম থাকবে, সেইগুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। এবার হচ্ছে টিউব কাস্ট যে রিপোর্ট, সেই রিপোর্টে এপিথেলিয়াম কাস্ট নীল থাকবে, আরবিসি কাস্ট নীল থাকবে, ডাব্লিউবিসি কাস্ট নীল থাকবে, ফ্যাটি কাস্ট নীল থাকবে, আয়োডিন কাস্ট নীল থাকবে, অ্যামোরাইড কাস্ট নীল থাকবে, গ্রানুলার কাস্ট নীল থাকবে। এই টোটাল যে ইউরিন এক্সামিনেশনে যে রিপোর্টগুলো আমরা পাব, সেই রিপোর্টে এই সমস্ত জিনিসগুলো নীল থাকবে। এর যখন কোনো ব্যতিক্রম হবে, তখন আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডিকেশন থাকবে, সেগুলো আমরা আলোচনা করব পরবর্তী পর্যায়ে। আজকে আমরা স্টাডি অফ দ্য ইউরিনাল রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে আলোচনা করলাম, এবং এর পরের ধাপে যে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে, অর্থাৎ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যে সমস্ত রিপোর্ট পাব, সেই রিপোর্টগুলো নিয়ে আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব।